উম্মতে মুহাম্মদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অফুরন্ত রহমতে সকলেই ভালো আছেন। আজকের এপিসোডে 100টি কবিরা বা বড় গুনাহের তালিকা উপস্থাপন করব। প্রিয় দর্শক, মানুষ চলার পথে এমন কিছু পাপ করে যা তাওবা না করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। মূলত তাওবা না করে ক্ষমা পাওয়া যায় না এমন পাপগুলোকেই কাবিরা গুনাহ বলা হয়। আল্লাহ তাআলা বলেন, যেসব বড় গুনাহগুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে, যদি তোমরা সেসব বড় গুনাহগুলো থেকে বেঁচে থাকতে পারো তবে আমি তোমাদের ছোট গুনাহগুলো ক্ষমা করে দেব এবং সম্মানজনক স্থানে তোমাদেরকে প্রবেশ করাবো। সূরা নিসা আয়াত 31। চলুন জেনে নেওয়া যাক 100টি গুরুত্বপূর্ণ কাবিরা গুনাহ সম্পর্কে। আল্লাহর সাথে শিরক করা, নামাজ পরিত্যাগ করা, পিতামাতার অবাধ্য হওয়া, অন্যায়ভাবে মানুষ হত্যা করা, পিতামাতাকে অভিশাপ করা, জাদুটুনা করা, নিষিদ্ধ খাবার খাওয়া, এতিমদের সম্পদ আত্মসাৎ করা, জিহাদের ময়দান থেকে পালায়ন করা, সতী সাথী মুমিন নারীর প্রতি অপবাদ দেওয়া, রমজানের রোজা না রাখা, যাকাত আদায় না করা, সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করা, আল্লাহর রহমত হতে নিরাশ হওয়া, আল্লাহর শাস্তি থেকে নিজেকে নিরাপদ ভাবা, কোনো মুসলিমকে কাফির বলা, হস্তমৈথুন করা, কালো জাদু চর্চা করা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, অহংকার করা, চুগলখড়ি করা অর্থাৎ ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের নিকট বলা। তারপরে রয়েছে আত্মহত্যা করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, অবৈধ পথে উপার্জিত অর্থ ভক্ষণ করা, উপকার করে খুঁটা দান করা, মদ বা নেশা দ্রব্য গ্রহণ করা, মদ প্রস্তুত ও প্রচারে অংশগ্রহণ করা, জুয়া খেলা, তাকদীরের উপর অস্বীকার করা, অদৃশ্যের খবর জানার দাবি করা, গণকের কাছে অদৃশ্যের খবর জানতে চাওয়া, প্রস্রাব থেকে পবিত্র না থাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস বর্ণনা করা। তারপরে রয়েছে মিথ্যা স্বপ্ন বর্ণনা করা, মিথ্যা কথা বলা, মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করা, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া, সমকামিতায় লিপ্ত হওয়া, মিথ্যা কসম খাওয়া, মানুষের গোপন কথা চুপিসারে শোনার চেষ্টা করা, হিল্লা তথা চুক্তিভিত্তিক বিয়ে করা, শরীরে উল্কি বা টেটু অঙ্কন করা, মানুষের বংশমর্যাদায় আঘাত হানা, মৃতের উদ্দেশ্যে উচ্চস্বরে ক্রন্দন করা, মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা, মুসলিমকে গালি দেওয়া অথবা তার সাথে লড়াইয়ে লিপ্ত হওয়া, কোনো অপরাধীকে আশ্রয় দান করা, আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবেহ করা, ওজনে কম দেওয়া, ঝগড়া বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা, ইসলামী আইন অনুসারে বিচার বা শাসন কার্য পরিচালনা না করা, জামিনের সীমানা পরিবর্তন করা বা পরের জমি দখল করা, গীবত করা, দাঁত চিকন করা, সৌন্দর্যের উদ্দেশ্যে মুখমণ্ডলের চুল তুলে ফেলা বা চুল উঠিয়ে ভ্রু চিকন করা, অতিরিক্ত চুল সংযোগ করা, নারীরা পুরুষ বেশ ধারণ করা এবং পুরুষরা নারীর বেশ ধারণ করা, প্রাণীর ছবি আঁকা, বিপরীত লিঙ্গের প্রতি কামনা দৃষ্টিতে তাকানো, কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করা, পথিককে নিজের কাছে অতিরিক্ত পানি থাকার পরেও না দেওয়া, পুরুষের টাকনুর নিচে ঝুলিয়ে পোশাক পরিধান করা, ডাকাতি করা, চুরি করা, সুদ লেনদেন করা, সুদ লেখা বা তাতে সাক্ষী থাকা, ঘুষ লেনদেন করা, স্ত্রীর পায়ুপথে যৌন সঙ্গম করা, জুলুম অত্যাচার করা, অস্ত্র দ্বারা কাউকে ভয় দেখানো, প্রতারণা করা, রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সৎ আমল করা, স্বর্ণ বা রৌপ্যের তৈরি পাত্র ব্যবহার করা, পুরুষের রেশমি পোশাক এবং স্বর্ণ ও রৌপ্য পরিধান করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের গালি দেওয়া,
নামাজরত মুসল্লির সামনে দিয়ে গমন করা, মনিবের নিকট থেকে কৃতদাসের পালায়ন, ভ্রান্ত মতবাদ, জাহেলের রীতিনীতি অথবা বেদায়াতের প্রতি আহ্বান করা, পবিত্র মক্কা ও মদিনায় কোনো অপকর্ম বা দুষ্কৃতি করা, কোনো দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেওয়া, বিনা প্রয়োজনে তালাক দেওয়া বা চাওয়া, স্বামী অসন্তুষ্ট হয় এমন কাজ বা আচরণ করা এবং স্বামীর অবাধ্য হওয়া, স্ত্রী কর্তৃক স্বামীর অবদান অস্বীকার করা, স্বামী স্ত্রীর মিলনের কথা জনসম্মুখে প্রকাশ করা, স্বামী স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করা, বেশি বেশি অভিশাপ দেওয়া, বিশ্বাসঘাতকতা করা, অঙ্গীকার পূরণ না করা, আমানতের খেয়ানত করা, চাঁদাবাজি করা, ঋণ পরিশোধ না করা। তারপরে আরও রয়েছে বদমেজাজি ও অহংকারী হয়ে উপদেশ গ্রহণ না করা, তাবিজ, কবচ, রিং, সুতা ইত্যাদি ঝোলানো, পরীক্ষায় নকল করা, ভেজাল পণ্য বিক্রয় করা, ইচ্ছাকৃতভাবে জেনে শুনে অন্যায় বিচার করা, আল্লাহর বিধান ব্যতিরেকে বিচার ফয়সালা করা, অর্থ উপার্জনের উদ্দেশ্যে দ্বীনে আইলেম অর্জন করা, কোনো আইলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জানা সত্ত্বেও তা গোপন করা, নিজের পিতামাতা ছাড়া অন্যকে পিতা বলে দাবি করা, আল্লাহর রাস্তায় বাধা দেওয়া সহ আরও অনেক রয়েছে। প্রিয় দর্শক, কবিরা গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কেউ যদি তাওবা ব্যতীত কবিরা গুনাহ নিয়ে মৃত্যুবরণ করে তবে সে কৃত গুনাহের জন্য কিয়ামতের দিন যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হবে। হে আল্লাহ, আমাদেরকে উল্লেখিত কবিরা সহ সকল ধরনের কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং ইচ্ছায় বা শয়তানের প্ররোচনায় কোনো গুনাহ করে ফেললে আমাদের ক্ষমা করুন। আমিন।